আজ আমরা কি পড়ব? মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদ। মধ্যলীলা চতুর্থ পরিচ্ছেদে কি আছে? মহাপ্রভু শান্তিপুর থেকে অদ্বৈত আচার্যের ওখান থেকে বিদায় নিয়ে পুরীর পথে যাচ্ছেন, জগন্নাথ পুরী নীলাচল। নীলাচলের পথে যাচ্ছেন। এবং ছত্রভোগ কোথায়? ছত্রভোগ কোথায় চেনেন? ছত্রভোগ দক্ষিণ 24 পরগনা। ছত্রভোগ আছে, ছত্রভোগ এখানে আছে। দক্ষিণ 24 পরগনা। ছত্রভোগ পথে বৃদ্ধ মন্ত্রেশ্বর দিয়ে উৎকল রাজ্যের এক সীমায় উঠিলেন। তারপরে রেমুনা গ্রামে আসলেন। তো এই অধ্যায়ে যে বিষয়টি বর্ণনা হয়েছে কি সেটা? যস্মৈ দাতং চূড়ায়ন ক্ষীর ভাণ্ডং গোপীনাথং ক্ষীরচূড়াভি যোভূত শ্রী গোপাল প্রাদুরাসিদ্বহ সন যৎ প্রেমনা তং মাধবেন্দ্রপঙ্গতস্মি। যাহাকে ক্ষীর অর্পণ করবার জন্য ক্ষীর ভাণ্ড চুরি করিয়া শ্রী গোপীনাথের ক্ষীরচোরা নাম হইয়াছিল এবং যাহার ভক্তিতে বশ হইয়া শ্রী গোপালদেব প্রকাশ পাইয়াছিলেন, সেই মাধবেন্দ্রপুরীকে আমি নমস্কার করি। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ। নীলাদ্রি গমন জগন্নাথ দর্শন, সারম ভট্টাচার্য প্রভুর মিলন, এ সকল লীলা শ্রীদাস বৃন্দাবন। বিস্তারি বর্ণিয়াছেন উত্তম বর্ণন, সহজে বিচিত্র মধুর চৈতন্য বিহার বৃন্দাবন দাস মুখে অমৃতের ধার। অতএব তাহা বর্ণিল হয় পুনরুক্তি, দম্ভ করি বর্ণি যদি নাহি তৈছে শক্তি। চৈতন্য মঙ্গলে যাহা করিল বর্ণন, সূত্ররূপে সেই লীলা করিয়ে সূচন। তার সূত্রে আছে তহ না করিল বর্ণন, যথা কথঞ্চিত করি সেই লীলা কথন। অতএব তার পায়ে করি নমস্কার, তার পায়ে অপরাধ না হোক আমার। এই মতো মহাপ্রভু চলিলা নীলাচলে, চারি ভক্ত সঙ্গে কৃষ্ণ কীর্তন কুতূহলে। ভিক্ষা লাগে একদিন এক গ্লাস, ভিক্ষা লাগে একদিনে 1 গ্রাম গিয়া, আপনে অনেক অন্ন আনিল মাগিয়া। পথে বড় বড় দানি কিছু নাহি করে, তা সবারে কৃপা করি আইলা রেমুনারি। দানি মানে ট্যাক্স কালেক্টর, আর ঘাটের মাঝি। রেমুনাতে গোপীনাথ পরম মোহন, ভক্তি করি কইল প্রভু তাঁর দর্শন। আহা, মহাপ্রভু ভগবান হয়ে তিনি নিজেকেই নিজে দর্শন করছেন।
ভক্তি করি রেমুনায় গোপীনাথ দর্শন করলেন। ভক্তি করি কইল প্রভু তার দর্শন, তার পাদপদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন, বহু নিত্যগীত কইল লইয়া ভক্তগণ। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। নানা রূপে প্রীতি কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিল প্রভু তথা, পূর্বে ঈশ্বরপুরী তারে কহিয়াছেন কথা। ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ নাম যার, ভক্তগণে কহে প্রভু সেই তো আভাস। ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। ক্ষীর চোরা গোপীনাথ প্রসিদ্ধ না তার নাম, পূর্বে মাধবপুরী ঘির কইলা চুরি। পূর্বে মাধবপুরী অতে নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা যথা গোবর্ধন। ভ্রমিতে গেলা যথা গোবর্ধন। পূর্বে মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা যথা গোবর্ধন। প্রেমত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। প্রেমত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থানাস্থান। গোপবালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, গোপবালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া আসিয়াকে ধরি কিছু বলিল হাসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা করো ধ্যান। বালকের সৌন্দর্যে পুরী রইল সন্তোষ, তাহার মধুর বাক্যে যেন। পুরী কহে কে তুমি কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেউ অন্ন মাগি খায় কেহ দুগ্ধাহার, অজাহাজক জনে আমি দিয়ে তো আহার। জল নিতে শ্রীগণ তোমারে দেখি গেল, শ্রীগণ দুগ্ধ দিয়ে আমারে পাঠাইল। গ্রহণ করিতে চাই শীঘ্র আমি যাব, পুনঃ আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখি সে বালক পুনঃ না আইল। বসি নাম লয় পুরী নাহি নিদ্রা হয়, শেষ রাত্রে তন্ত্র হইল বাহ্যবৃত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জ লইয়া গেলা হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে এই কুঞ্জে রই বৃষ্টি বাধা মহা দুঃখ পাইয়া। গ্রামে ঠাকুর লোক আনি আমা কারো কুঞ্জ হইতে, পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে। এক মঠ করি তাহা করহ স্থাপন, বহু শীতল জলে করো শ্রীঅঙ্গ মার্জন। বহুদিন তোমার পথ করি নিরীক্ষণ, কবে আসি মাধব আমা করিবে সেবন। তোমার গোপবেশে প্রেমাবেশে করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিল সকল সংসার। বহুদিন শ্রীগোপাল নাম মোর গিবি গোবর্ধন ধারী, বজ্রের স্থাপিত আমি অধিকারী।
শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রে স্থাপিত আমি ইহা অধিকারী। বজ্রনাথ, বজ্রনাথ নাকি, তিনি মথুরার রাজা হয়েছিলেন পরীক্ষিত মহারাজের পরে। তো তিনি এই বহু সেবা করেছিলেন বৃন্দাবনকে। কৃষ্ণের পৌত্র, অনিরুদ্ধের পুত্র বজ্র, বুঝলেন, শ্রীকৃষ্ণের পৌত্র হচ্ছেন বজ্রনাভ। তো বজ্রনাভ অনেক মূর্তি বৃন্দাবনে স্থাপন করেছিলেন, প্রাচীন। এই যে শ্রীনাথের দুয়ারে এখন আছেন যে গোবর্ধন গোপাল, কৃষ্ণই করেছেন। তারপরে আরো তো বৃন্দাবনে কেশবদেব, গোবিন্দদেব সব বজ্রের প্রতিষ্ঠিত বিগ্রহ। অনেকদিন সেবা পূজা বন্ধ ছিল, তারপরে আবার মহাপ্রভু পরে পূজা আরম্ভ হয়, এখন চলছে। তো বজ্রনাভ বৃন্দাবনকে সাজিয়েছিলেন। বজ্রনাভ ডেকোরেটেড বৃন্দাবন, শোনায়। তো যেহেতু তিনি মথুরার রাজা হয়েছিলেন, এত বলি গেলা বালক না দেখিয়া আর মাধবপুরী চিত্ত হইল চমৎকার। দুগ্ধ পান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বার দেখি সে বালক পুনঃ না আইল। বসি নাম লয় পুরীর নাহি নিদ্রা হয়, সে সাথে তন্ত্র হইল বাহ্যবৃত্তি লয়। স্বপ্ন দেখে সেই বালক সম্মুখে আসিয়া এক কুঞ্জ লইয়া গেল হাতে ধরিয়া, কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই। শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই, গ্রামের লোক আনি আমা কারো কুঞ্জ হইতে। পর্বত উপরি লইয়া রাখো ভালো মতে, এক মঠ করি তাহা করো স্থাপন। বহু শীতল জল করো শ্রীঅঙ্গ মার্জন, বহুদিন তোমার পদ করি নিরীক্ষণ। কবে আসি মাধব আমা করিবে সেবন, তোমার প্রেম বসে করি সেবা অঙ্গীকার। দর্শন দিয়া নিস্তারিব সকল সংসার। শ্রীগোপাল নাম মোর গোবর্ধনধারী, বজ্রে স্থাপিত আমি অধিকারী। শৈলপুরী হইতে আমা কুঞ্জে লুকাইয়া, ম্লেচ্ছ ভয়ে সেবক মোর গেল পলাইয়া। সেই হইতে রহি আমি এই কুঞ্জ স্থানে, ভালো হইলা তুমি আমার কারো সাবধানে। ভগবান নিজেই নিজেরকে উদ্ধার করছে তার বিগ্রহকে। এত বলি সেই বালক অন্তর্ধান হইল, জাগিয়া মাধবপুরী বিচার করিল। শ্রীকৃষ্ণকে দেখি নেব এই নারীন চিনিতে, এত বলি প্রেমাবেশে পড়িল ভূমিতে। ক্ষণিক রোদন করি মন কইল স্থির, আজ্ঞা পালন লাগি হইল সুস্থির। প্রাতঃস্নান করি পুরী গ্রাম মধ্যে গেলা, সব লোক একত্র করি কহিতে লাগিলা। গ্রামের ঈশ্বর তোমার গোবর্ধনধারী, কুঞ্জে আছো চলো তারে বাহির যে করি। কোঠারি কোদালি লহদার করিতে, অত্যন্ত নিবিড় কুঞ্জ নারী প্রবেশিতে। শুনিল তার সঙ্গে চলিলা হরিষে, কুঞ্জ কাটি দাঁড় করিলা প্রবেশে। ঠাকুর দেখিল মাটি তিনি আচ্ছাদিত, দেখি সব লোক হইল আনন্দে বিস্মিত। আবরণ দূর কইল চিহ্নিতে, মহা ভারী ঠাকুর কেহ নারে চালাইতে। মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া, পর্বত ওপরি গেল পুরী ঠাকুর লইয়া। পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, বড় এক পাথর পৃষ্ঠে অবলম্ব দিল। গ্রামের ব্রাহ্মণ সব নবঘট লইয়া, গোবিন্দ কুণ্ডের জল আনিল ছানিয়া। ছানিয়া মানে ছেঁকে জল আনতে হবে।
নবশত ঘট জল কইল উপনীত, নানা বাদ্র ভেরি বাজে, শ্রীগণ গায় গীত। কেহ কেহ গায়ে কেহ নাচে, মহোৎসব হইল, দধি দুগ্ধ খিত আইল, গ্রামে যত ছিল ভোগ সামগ্রী আইল, সন্দেশ আদি যত, নানা উপহার তাহা কহিতে পারি কত। তুলসী আদি পুষ্প বস্ত্র আইল অনেক, আপনে মাধবপুরী কইল অভিষেক। অঙ্গ মলা দূর করি করাইল স্নান, বহু তেল দিয়া কইল শ্রীঅঙ্গ চক্র চিকন। পঞ্চগব্য পঞ্চামৃত স্নান করাইয়া মহাস্নান করাইল শতঘট দিয়া। এইভাবে গোপালকে আবার পুনঃ অভিষেক করলেন। স্নান করার মানে অভিষেকের। শঙ্খ গদদ কইল, পুনঃ তৈল দিয়ে কইল শ্রীধর চিক্কন, শ্রীঅঙ্গ চিক্কন। শঙ্খ গদ থেকে কইল স্নান সমাধান, শ্রীঅঙ্গ মার্জন করি বজ্র পলাইল। চন্দন তুলসী পুষ্প মালা অঙ্গে দিল, ধূপ দ্বীপ করি নানা ভোগ লাগাইল। দধি দুগ্ধ সন্দেশাদি যত কিছু আইল, সুবাসিত জল নবপাত্রে সমর্পিল, আচমন দিয়ে সে তাম্বুল নিবেদিল। আরতি করি প্রভু কইল বেশিত, আরতি করি কইল বহুত স্তবন, দণ্ডবোধ করি কইল আত্মসমর্পণ। গ্রামের যতেক চণ্ডুল দালি গোধম চূর্ণ সকল আনিয়া দিল, পর্বত হইল পূর্ণ। কুম্ভকার ঘরে ছিল যে মৃদ ভাজন, সব আনাইল প্রাত চলিল বন্ধন। দশ বিপ্র অন্ন রান্ধি করে এক স্তূপ, জনা পাঁচ রান্ধে ব্যঞ্জনাদি নানা সুপ। বন্য শোক ফলমূলে বিবিধ ব্যঞ্জন, কেহ বরাবরি করে বিপ্রগণ। জনা পাঁচ সাত রুটি করে রাশি রাশি, অন্ন ব্যঞ্জন সব রহে ঘিতে ভাজি ভাসি। নববস্ত্র পাতি তাহে কল্লা পলাশের পাত, রান্ধি রান্ধি তার উপর রাশি কইল ভাত। তার পাশে রুটি রাশির পর্বত হইল, সুপাদি ব্যঞ্জন ভাণ্ড চৌদিকে ধরিল। তার পাশে দধি দুগ্ধ মাঠা শিখরিণী, পায়স মাখনি সব পাশে ধরি আনি। হেনমতে অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। সেই গোপালকে পূজা করলেন, অভিষেক করলেন। অন্নকূট গ্রামবাসী সব কিছু নিয়ে আসলো, বিশাল মহোৎসব হলো। হ্যান মতো অন্নকূট করিল সাজন, পুরী গোসাই গোপালের কইল সমর্পণ। অনেক ঘট ভরি দিল, সুবাসিত জল বহু দূরে রেখে ক্ষুধা হয় গোপাল খাইল সকল। যদ্যপি গোপাল অন্ন ব্যঞ্জন খাইল, তার হস্তস্পর্শে পুনঃ তেমনই হইল। অন্নকূটে সব খেয়ে নিয়েছিলেন গোবর্ধন গোপাল, কিন্তু আবার পূর্ণ করে রেখে দিলেন। কে দেখেছিল? মাধবপুরী বা দেখেছিলেন এরকম লীলা। ভগবানকে আমরা দিই, ভগবান খেয়ে আবার পূর্ণ করে রেখে দেন, আমরা প্রসাদ পাবো বলে। বুঝতে পারছেন? ইহা অনুভব করিল মাধব গোসাই। মাধবপুরী বুঝতে পারলেন তার ঠাই গোপালের লুকানো কিছু নাই। একদিন উদ্যোগে উৎসব করিল, গোপাল প্রভাবে হয় অন্য না জানিল। আচমন দিয়া বিরক সঞ্চয়, আরতি করিল লোকে করে হয় করে জয় জয়। শয্যা করাইল নতুন খাট আনাইয়া, নববস্ত্র আনি তার উপরে পাতিয়া। তৃণ চাটি দিয়া চারিদিক আবরিল, উপরোক্ত এক টাটি দিয়া আচ্ছা দিল। পুরী গোসাই আজ্ঞা দিল সকল ব্রাহ্মণে, আবার বৃদ্ধ গ্রামের লোক করাহ ভোজনে। সবে বসি ক্রমে ক্রমে ভোজন করিল, ব্রাহ্মণ ব্রাহ্মণীগণে আগে খাওয়াইল। অন্য গ্রামের লোক যত দেখিতে আইল, গোপাল দেখিয়া সেও প্রসাদ পাইল।
দেখিয়া পুরীর প্রভাব লোক চমৎকার, পূর্ব অন্নকূট যেন হইল সাক্ষাৎকার। সকল ব্রাহ্মণে পুরী বৈষ্ণব করিল, ব্রাহ্মণকে বৈষ্ণব করে দিলেন। আহা, সেই সেবা মধ্যে সব নিয়োজিল। পুনঃ দিন সে প্রভুরে করাইল উত্থান, কিছু ভোগ লাগাইল, করাইল জলপান। গোপাল প্রকট হইল, দেশে শব্দ হইল, আশপাশ গ্রামের লোক দেখিতে আইল। এক এক দিনে এক এক গ্রামে লইল মাগিয়া, অন্নকূট করে সবে হর্ষিত হইয়া। বাপরে! রাত্রিকালে ঠাকুরের প্রাতকালে পুনঃ করিল সেবন, অল্প লইয়া এক গ্রামের আইল লোকগণ, অন্ন লইয়া এক গ্রামের আইল লোকগণ। অন্ন ঘৃতদরিদ্র গ্রামে যত ছিল, গোপালের আগে লোক আনিয়া ধরিল। পূর্বদিন গ্রাম ব্রাহ্মণ করিল, কি প্রায় ব্রাহ্মণ করিল রন্ধন, তৈচ অন্নকূট গোপাল করিল ভোজন। ব্রজবাসী লোকে কৃষ্ণের সহজ প্রীতি, গোপালের সহজ প্রীতি ব্রজবাসী প্রতি। এভাবে ব্রজবাসীরা গোপালের ভোগ নিবেদন করেছিল। গোপালের যে মহিমা জগতে ছড়িয়ে পড়ল আর। তো এই হচ্ছে মহাপ্রভু এসে এগুলো আমাদেরকে জানালেন। এই রেমুনা, ক্ষীরচোরা গোপীনাথ, তারপরে রথযাত্রা এখন যে হচ্ছে, আগে অত জৌলুস ছিল না, সব মহাপ্রভুই করলেন নীলাচল ধামে। জয় পুরুষোত্তম মাস, পুরুষোত্তম ভগবান কি জয়। হরিনাম সংকীর্তন। তু দয়া সাগর তারইতে প্রাণী, তু দয়া নাময়নে কুয়া শিখায়লি আনি হরি। সকল শপথি দে নামে তুহারা, গ্রহণে রাখলি নাহি কাল বিচারা। নাম শ্রীনাম চিন্তামণি তুহারি মানা, বিশ্বে বিলায়লি করুণা নিদানম। বিশ্বে বিলায়লি করুণা তুয়া দয়া ওই ছন পরময়ুদারা, অতিশয় মন্দনাথ ভাগোহা মারানা।
দুঃখে বিভোর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই জয় গোর হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি হরে নম কৃষ্ণ যাদব ভাই নম যাদব ভাই মাধব ভাই কৃষ্ণ ভাই গোপাল গোবিন্দ রাম শ্রীমদ গুণা জয় রূপ সনাতন ভক্তের গুণা জীব গোপাল ভক্ত দাস গুণা এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অবিষ্ট পুরন ভক্ত সঙ্গে এই অভিলাষ সবাই গোসাই যাবে বুঝে রাধা করিল আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্মে করিয়া হরিনাম সমুদার রাম রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, জয় সকল কর গুরু গৌরাঙ্গ ধারি কি জয়, বা গোবিন্দ সুন্দর কি জয়, রাধা মদন মোহন রাধা রাধা গোপীনাথ हम विष्णुपाद भक्त खुशी गोस्वामी गुरु महासपाद सपार्षद बहुपात की जय, रूपानुकुल वर्ग की जय, नमः हरिदास ठाकुर अनंत कोटि वैष्णव वृंद भक्तराज जय। पुरुषोत्तम मार्ग पुरुषोत्तम पद पुरुषोत्तम भगवान की जय। हरिनाम संख्या गौतमानंदे जय।